নরেন আর খগেন দুই বন্ধু স্বভাব ছিল ঠিক বিপরীত। নরেন একটু গম্ভীর আর বুদ্ধিমান, আর খগেন হল যাকে বলে হুজুগে মানুষ। একদিন বিকেলে দুই বন্ধু গ্রামের দিঘির পাড়ে বসে গল্প করছিল। হঠাৎ খগেন বলল, জানিস নরেন, আমি ঠিক করেছি কাল থেকে শহরের বড় মেলায় গিয়ে সার্কাস দেখাবো। নরেন অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই সার্কাস দেখাবি? তুই তো ঠিকমতো দড়ির ওপর দিয়ে হাঁটতেও পারিস না। খগেন দমে যাওয়ার লোক নয়। সে বুক ফুলিয়ে বলল, আরে ওসব টড়ি টড়ি সেকেলে ব্যাপার। আমি দেখাবো অদৃশ্য বাঘ সামলানোর খেলা। আমি খাঁচার ভেতর লাঠি খোঁড়াবো, আর মানুষ ভাববে ভেতরে সত্যিই এক ভয়ঙ্কর বাঘ আছে, যাকে শুধু আমিই দেখতে পাচ্ছি। নরেন মনে মনে হাসল, কিন্তু মুখে সিরিয়াস হয়ে বলল, দারুণ বুদ্ধি, কিন্তু খগেন, বাঘটা যদি রেগে গিয়ে তোর উপর ঝাঁপিয়ে পড়ে, তখন মানুষ তো দেখবে তুই শুধু শুধু মাটিতে গড়াগড়ি খাচ্ছিস। লোকে ভাববে তোর মৃগীরোগ হয়েছে। খগেন থমকে গেল। সে কিছুক্ষণ ভেবে বলল, তা তো ঠিক। তাহলে একটা কাজ করি, আমি বাঘ হব আর তুই হবি সে জাদুকর যে আমায় অদৃশ্য করবে। নরেন এবার হেসেই ফেলল। সে খগেনের কাঁধে হাত দিয়ে বলল, শোন খগেন, অদৃশ্য বাঘ বা জাদুকর হওয়ার চেয়ে কাল মেলায় গিয়ে দুজনে মিলে গরম জিলিপি খাওয়া অনেক বেশি সহজ। সেখানে আমাদের বাঘ হওয়ারও দরকার নেই, আর কাউকে ভয় দেখানোরও দরকার নেই। খগেন মাথা চুলকে বলল, তোর কথাই ঠিক। সার্কাসের চেয়ে জিলিপি অনেক নিরাপদ, কিন্তু বাঘের আইডিয়াটা খারাপ ছিল না, বলো? নরেন উত্তর দিল, একদম না। কিন্তু আপাতত চলো বাড়ি যাই, নইলে অন্ধকার হলে আসল বাঘ না হোক, মশাগুলো কিন্তু তোকে অদৃশ্য করে দেবে। দুই বন্ধু হাসতে হাসতে বাড়ির পথ ধরল। দিন শেষে বন্ধুত্ব আর এক ঠোমা জিলিপি তাদের কাছে শ্রেষ্ঠ জাদুকরী ছিল।